একদিন এক বন্ড ফিরে আমাকে বলে কই হুজুর আপনারা মানুষকে কোরআন শিখাইয়া মানুষের মনটা নরম করে দেন, ভালো কথা। আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই, আমাদেরটাও খারাপ না। আমারে সাপোর্ট দিয়া আমার সাপোর্ট নিতে চায়। আমি বললাম ঠিক বলেছে। আমরাও মানুষের মন নরম করে দিই, কোরআন হাদিসের কথা বলে। তোমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দাও। নরম হওয়াটাই আসল কাজ। হুজুর আপনি বুঝছেন, সব হুজুর এত কথাটা বুঝে না। আমি বললাম হ্যাঁ আমি কতটুকু বুঝছি আমি কইয়া শেষ করি। টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজাইলেও নরম হয়, মুত্তে ভিজাইলেও নরম হয়। কোনটা খাইবে? বলেন সিরা নরম করাই আসল কাজ না হালাল উপায়ে নরম করাই বড় কথা? মানুষের মন নরম করাই আসল কাজ না কোরআন হাদিসের কথার দ্বারা নরম করাই আসল উদ্দেশ্য? আসল। আর এক মাজার ফুদারি বন্ডয় কয় হুজুর আপনারা শরীয়তপন্থী, শরীয়তে তো গান বাজনা হারাম হয়, আমরাও জানি। আপনারা তো হারাম বলবেন, আমরা তো শরীয়তপন্থী না, আমরা মারিফতপন্থী। মারিফত হাসিল হইলে হারাম শরীয়তের হারাম থাকে না। মারিফত হাসিল হয়ে গেলে শরীয়তের হারাম থাকে। আমি কই ঠিক কথা কইছ, হইলে যদি কই হইছে না তো বানতো না তো ঠিক কথা কইছ। হুজুর আপনি তো কইছেন ঠিক কথা কইছ। বেশিরভাগ আলেমরা এই সত্যটা স্বীকার করে না। আমি কই বেটা আমার কথাটা শেষ করতে দে। তুই যে কইছ মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম থাকে না। শরীয়তে গোবর খাওয়া হারাম। মৌলবীরা কইব এটা এরা শরীয়ত কোন? তোরা তো মারিফত কোন? তোরার লাগি তো গোবর খাওয়া হারাম না। ভাত না খাইয়া গোবর খা। শরীয়তে বলদের পেশাব পান করা হারাম। মৌলবীরা কইব এরা শরীয়ত চন্দ্র। তোমরা তো মারিফতপন্থী, তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম নয়। টিউবওয়েলের পানি পান না কইরা বলদের পেশাব পান কর। এই সমস্ত বন্ডাবিদের ভ্রান্ত মতবাদের জবাব দিয়া আল্লাহর কোন ওলি বলেন ইলমে বাতিন হামচু মিসকা ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা ইলমে জাহির হামচু শির। বেশিরে কায় মিসকা শাওয়াদ কায় শাওয়াদ বেশরে পীর। এর অর্থ হইল শরীয়ত দুধের মতো, মারিফত ঘিয়ের মতো। দুধের মধ্যে মেহনত করলে ঘি বের হয়ে আসে, পরিশ্রম করে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয়। এবার বলুন মারিফত শরীয়তের বহির্ভূত জিনিস না ভিতরে? যে দুধ মানে না তার কপালে যেমন ঘি নাই, যে শরীয়ত মানে না তার কপালে কোনোদিন মারিফত নাই। এটা হইল ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার দেখি পিছনের কথাগুলি কতটুকু আমাদের কতটুকু মনে আছে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে ইসলামের বিশুদ্ধ মতবাদ। আর যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেখানে যে আল্লাহ বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল না, এখানে দিন অর্থ ধর্ম না, এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ না, এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান। এবার বলুন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতাংশে দিন অর্থ ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। এই যে আরেক স্বতন্ত্র আলোচ্য বিষয় শুরু করলে বাকি রমজানে শেষ হবে না। এই বছর 3 দিনে মাত্র একটা শব্দের তাফসীর হইল দিন। কিছুটা বুঝলেন কিনা?
এবছর 3 দিনে কি পরিমাণ কতটা শব্দের তাফসীর হলো? শব্দটা কি? এর মধ্যে 4 নম্বর দিন শব্দের 4 নম্বর অর্থ বলা হয়েছে। আল্লাহ এখানে দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এটার আলোচনা শেষ হবে না, শুরু করে আমি অনুরোধ করে বলবো মসজিদ কমিটি এবং এই তাফসীরের সাথে যারা জড়িত, আগামীতেও যদি আপনারা বেঁচে থাকেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আর প্রোগ্রাম যদি যথারীতি চলতে থাকে, মেহেরবানি করে আগামী বছর আমাকে স্মরণ করিয়ে দিবেন যে আকমালতু লাকুম দীনাকুম আয়াত তিলাওয়াত করা হয়েছিল, এখানে দিন শব্দের ব্যাখ্যা বলা বাকি ছিল। ইনশাআল্লাহ আগামী বছর ব্যাখ্যা বলেন। এই পর্যন্ত যে কথাগুলি শুনলাম, এর প্রতিক্রিয়া হিসাবে আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলমানদেরকে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকার তৌফিক দান করেন।